মধ্যপ্রাচ্যের রাজনীতিতে কি ঘটতে যাচ্ছে এক ঐতিহাসিক পরিবর্তন। যে দুই দেশ কয়েক বছর ধরে একে অপরকে প্রতিপক্ষ হিসেবে দেখে এসেছে, তারা কি এবার একই টেবিলে বসে ভবিষ্যতের পরিকল্পনা করছে? আর যদি সত্যিই যুক্তরাষ্ট্র ও ইরানের সম্পর্ক নতুন পথে হাঁটতে শুরু করে, তাহলে সবচেয়ে বেশি অস্বস্তিতে পড়বে কে? অনেকের মতে সেই প্রশ্নের উত্তর হতে পারে ইসরায়েল। সম্প্রতি এক গুরুত্বপূর্ণ বৈঠকের পর এমনই ইঙ্গিত দিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইরান আঞ্চলিক শান্তি এবং সমৃদ্ধি বজায় রাখতে একসঙ্গে কাজ করবে। তার এই মন্তব্য মধ্যপ্রাচ্যের কূটনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার ঝড় তুলেছে। কারণ মাত্র কয়েক মাস আগেও দুই দেশের মধ্যে উত্তেজনা ছিল চরম পর্যায়ে। নিষেধাজ্ঞা, হুমকি, সামরিক উপস্থিতি এবং পারমাণবিক কর্মসূচি নিয়ে দ্বন্দ্ব যেন শেষ হওয়ার কোনো লক্ষণই ছিল না। কিন্তু এখন হঠাৎ করেই সম্পর্কের ভাষা বদলাতে শুরু করেছে। তবে বিষয়টি আরও আকর্ষণীয় হয়ে ওঠে ভ্যান্সের বক্তব্যের আরেকটি অংশে। তিনি একদিকে ইরানকে আঞ্চলিক অস্থিরতার প্রধান চালিকা শক্তি বলে উল্লেখ করেছেন, আবার অন্যদিকে জানিয়েছেন যে সাম্প্রতিক আলোচনায় দুই পক্ষের মধ্যে চমৎকার অগ্রগতি হয়েছে। অর্থাৎ সমালোচনা এবং সহযোগিতার বার্তা দুটোই একসঙ্গে শোনা যাচ্ছে ওয়াশিংটনের পক্ষ থেকে, আর সেটি বিশ্লেষকদের দৃষ্টি কেড়েছে। ভ্যান্স জানিয়েছেন, উভয় দেশ এখন এমন একটি ভবিষ্যতের প্রত্যাশা করছে যেখানে শান্তি, স্থিতিশীলতা এবং অর্থনৈতিক সমৃদ্ধি বাড়াতে তারা একসঙ্গে কাজ করতে পারবে। তার ভাষায়, আলোচনার লক্ষ্য শুধু বর্তমান সংকট মোকাবেলা নয়, বরং দীর্ঘমেয়াদী সম্পর্কের নতুন ভিত্তি তৈরি করা। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, তিনি সরাসরি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নাম উল্লেখ করে বলেছেন, ট্রাম্প ইরানের জনগণের সঙ্গে সম্পর্কের একটি নতুন অধ্যায় শুরু করতে চান। এমনকি এই সম্পর্ককে সম্পূর্ণ বদলে যাওয়ার নির্দেশনাও দেওয়া হয়েছে বলে দাবি করেছেন তিনি। এই বক্তব্যের পর স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, তাহলে কি ওয়াশিংটন ও তেহরানের মধ্যে দীর্ঘদিনের বৈরিতার অবসান ঘটতে চলেছে? যদিও এখনই এমন সিদ্ধান্তে পৌঁছানো কঠিন, কারণ দুই দেশের মধ্যে পারমাণবিক কর্মসূচি, আঞ্চলিক প্রভাব বিস্তার, নিরাপত্তা ইস্যু এবং বিভিন্ন রাজনৈতিক মতবিরোধ এখনও পুরোপুরি সমাধান হয়নি। তবুও কূটনৈতিক ভাষায় ছোট একটি পরিবর্তনও অনেক বড় বার্তা বহন করে, আর সেই দিক থেকে দেখলে সাম্প্রতিক এই মন্তব্য নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ। এখন আসা যাক সবচেয়ে আলোচিত প্রশ্নে। যদি যুক্তরাষ্ট্র ও ইরানের সম্পর্ক সত্যি উন্নতির পথে এগোয়, তাহলে এর প্রভাব কি হতে পারে ইসরায়েলের ওপর? মধ্যপ্রাচ্যে ইরানের সবচেয়ে কঠোর সমালোচকদের মধ্যে অন্যতম ইসরায়েল। বহু বছর ধরে ওয়াশিংটন ও তেল আবিব একই অবস্থানে থেকে ইরানের বিরুদ্ধে কৌশল নির্ধারণ করেছে। ফলে যুক্তরাষ্ট্র যদি তেহরানের সঙ্গে নতুন ধরনের বোঝাপড়ার পথে হাঁটে, তাহলে আঞ্চলিক কূটনীতির ভারসাম্যে পরিবর্তন আসতেই পারে। তবে এটাও সত্য যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সম্পর্ক শুধু একটি ইস্যুর উপর দাঁড়িয়ে নেই। দুই দেশের মধ্যে গভীর সামরিক, গোয়েন্দা এবং রাজনৈতিক সহযোগিতা রয়েছে। তাই ইরানের সঙ্গে আলোচনা শুরু হলেই সেই সম্পর্ক দুর্বল হয়ে যাবে, এমন ধারণাও অনেক বিশ্লেষক সমর্থন করেন না। জেবিএস হোল্ডিংস লিমিটেড। কিন্তু একটি বিষয় স্পষ্ট, মধ্যপ্রাচ্যে নতুন কূটনৈতিক সমীকরণ তৈরির আভাস পাওয়া যাচ্ছে, আর সেই সমীকরণে যুক্তরাষ্ট্র ও ইরান যদি সত্যি কাছাকাছি আসে, তাহলে পুরো অঞ্চলের রাজনীতিতে বড় পরিবর্তন দেখা যেতে পারে। আফ্রিদা ইফরাত, নিউজ 24।